হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যে ভিডিওটা দিয়ে আপনি হচ্ছে কি দেখলে সম্পূর্ণভাবে একটা ফটোশপের কাজটা করতে পারবেন। তো এখানে খুব ইজি মেথড, সহজ একটা বিষয় আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে হচ্ছে আপনারা ইউটিউবের থাম্বনেল, তারপর হচ্ছে এখানে আরও পিকচার এডিটিং সহকারে অনেক কাজ এখানে করতে পারবেন। টেক্সটের বিভিন্ন কাজ সহকারে এখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণভাবে সব কিছু করে নিতে পারবেন শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে। তো জাস্ট আজকের টিউটোরিয়ালে আমি এটাই দেখাবো। যে কিভাবে আপনারা এই কাজটা করতে হয়। তো আমি কমপ্লিটলি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে জাস্ট সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব, PIXELLAB, ঠিক আছে। জাস্ট এটা পিক্সেল ল্যাব লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে একটা অপশন চলে আসছে। এখানে আমাকে সাজেস্ট করছে যে পিক্সেল ল্যাব টেক্সট অর পিকচার, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেল ল্যাবের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা চলে আসছে এখানে। তো এখান থেকে হচ্ছে আপনারা একটু ক্লিয়ারভাবে দেখে নিন যে এখানে মাত্র এটা খুব 27 MB, বেশি না। তো এই 27 MB পিক্সেল ল্যাবটা দিয়ে খুব ভালোভাবে কাজ করা যায়। এখানে যদি আপনারা এটা রিভিউ দেখেন, 4.5 রিভিউ আছে, টোটালে 428K, 228K রিভিউ আছে এটাতে। এখান থেকে যদি আপনারা রেটেড দেখেন, তো দেখেন যে রেটেড 3+ আছে। তার মানে এটা খুবই ভালো একটা অ্যাপস। আর এটা যদি ইউজার দেখেন, আপনি ডাউনলোডস দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 50 মিলিয়নের উপরে আছে এখানে ইউজার্স, মানে ডাউনলোডার্স। তো দেখেন এটা খুবই ভালো একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা যা যা করতে পারবেন সেটা হচ্ছে মাল্টিপল টেক্সট করতে পারবেন এখান থেকে। তো তারপর হচ্ছে এখান থেকে 3D টেক্সট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডেড বিউটিফুল স্টিকার করতে পারবেন। এখানে যেমন দেখা যাচ্ছে ঠিক এমনভাবে আপনারা করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন। এর জন্য আপনাদের ভিন্ন কোনো অ্যাপস ইউজ করা লাগবে না, এক অ্যাপসের ভিতরে অনেক কিছু। এখান থেকে আপনার ক্রোমা কিউ মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে আমাদের আরও অনেক কাজ আছে, যেটা খুবই ভালো একটা সুন্দর মানে অ্যাপস। তো জাস্ট আপনাদের হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে এটা ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে ইনস্টল করে নেব এখন। তো এখানে জাস্ট একটু সময় লাগবে, এখনও পেন্ডিং আছে, ডাউনলোড নিয়ে নিচ্ছে। তো এখান থেকে অ্যাপসটা ইনস্টলিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, পিক্সেল ল্যাব অ্যাপসটা। তো আপনারা চাইলে এখান থেকে ওপেনে ক্লিক করে এটা ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে এটা ওপেনে ক্লিক করব না, আমি হচ্ছে আমার ফোন থেকে ওপেনে ক্লিক করব। তো আমি সেই জন্য আমার চলে যাব আমার গ্যালারি অ্যাপস অপশনে। তো আমি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিক্সেল ল্যাব যেই অ্যাপ্লিকেশনটা আছে, জাস্ট এটা এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আমার ফোনে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে এই পিক্সেল ল্যাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো এখানে দেখতে পাবেন যে ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যালাউ পিক্সেল ল্যাব টু অ্যাক্সেস ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস। জাস্ট এটা হচ্ছে আপনাদের ডিভাইসে অ্যালাউ করে দিবেন। তো এখানে অ্যালাউ পারমিশন চাইছে, এটা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে দেখতে পাবেন যে আপনারা বিভিন্ন ধরনের কাজ আছে এখানে। তো আমি একটু জাস্ট ওয়েট, আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে সকল কাজগুলো না দেখাতে বলে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা একটু লং হবে, তো এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। হ্যাঁ, এখানে আপনারা অপশনগুলো দেখতে পাবেন যে অনেক অপশন এখানে আছে,
তো এখান থেকে যদি আপনারা খেয়াল করেন যে কতগুলো অপশন, আমি জাস্ট একটু আগে একটু দেখিয়ে দিতেছি, পরিচয় করে নিতেছি। এখানে দেখতে পাবেন যে এখানে প্লাস আইকন আছে, যে প্লাস আইকনের কাজকে এখানে আবার হচ্ছে গিয়ে আপনাদের সেভসের অপশন আছে, এখান থেকে চাইলে এটা শেয়ারও করতে পারবেন। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করলে অনেক অপশন পাওয়া যাবে। তো এখান থেকে যদি কোনো কিছু আমাদের ডিলিট করা লাগে, আপনি চাইলে এখান থেকে এটা এডিট করার সময় বা কাজ করার সময় এখান থেকে আমরা এটা ডিলিটও করতে পারি। তো দেখেন যে এখানে হচ্ছে কি ডিলিট অপশনটা এখানে আছে, ডিলিট অপশনটা আছে। জাস্ট এখান থেকে কোনো কিছু যদি আমাদের জুম করে দেখা লাগে তাহলে আমরা জুম করে দেখতে পারবো। এখান থেকে আনডো অপশন আছে, যেখান থেকে হচ্ছে আমরা আনডো করতে পারবো। তারপর হচ্ছে এখানে যদি আপনারা দেখান তাহলে দেখবেন যে এখানে আমাদের একটা অপশন আছে। জাস্ট এখান থেকে কতগুলো নানান রকম অপশন পাবেন, আমি সবগুলো অপশনের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো। আপনারা চাইলে এটা দিয়ে খুব ভালোভাবে একটা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, অথবা যে কোনো ধরনের পিকচার আপনারা এখান থেকে এডিট করতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি আমার আগের যে টেক্সটটা আছে টেক্সটটা এখান থেকে ডিলিট করে দিব। সেজন্য আমার উপরের দিকে যে ডিলিট অপশনটা আছে জাস্ট এখানে আমি ক্লিক করব। তো আমি ডিলিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এটা চলে গেছে। যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি থ্রি ডট আইকনে উপরের দিকে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর কী কী অপশন আছে সেটা আমি দেখিয়ে দিব। এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমার অনেকগুলো অপশন এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে হচ্ছে টেক্সটের অপশনটা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, আমি এখান থেকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। এখান থেকে দেখেন যে টেক্সটের যে অপশনটা আছে জাস্ট এখান থেকে আপনার টেক্সট করতে পারবেন।
তারপর এখানে আছে হচ্ছে কারেন্ট ডেট, মানে আজকে ডেট, যে ডেটটা আছে জাস্ট এখানে ট্যাপ করলে কারেন্ট ডেটটা চলে আসবে। এখান থেকে চাইলে আপনি স্টিকার দিতে পারেন, এখান থেকে চাইলে আপনি শেপস করতে পারেন। তারপর আপনারা এখান থেকে ফরম গ্যালারি, মানে আপনাদের গ্যালারিতে গিয়ে এখান থেকে আপনারা পিকচার নিতে পারবেন। তো এখানে ড্রয়িংয়ে একটা অপশন আছে, ড্র, জাস্ট এখান থেকে অনেকগুলো কাজ আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমি আজকে কারেন্ট ডেটটা এখানে শুধু ক্লিক করে দেখাচ্ছি, যে ক্লিক করার পর এখানে আমার কারেন্ট ডেটটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে হচ্ছে 23 তারিখ 1 মাসে 23 তারিখ 2022 সাল। তো এটা এখানে সম্পূর্ণভাবে চলে আসছে। এটা খুবই ইজি মেথড যে আপনাকে ডেটটা এখানে লেখা লাগে না। তো এখানে অটোমেটিক্যালি ডেটটা আপনি কারেন্ট ডেটে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসে। তো পিক্সেল ল্যাবের এই কাজটা আমার কাছে খুবই ভালো লাগে, যে আমার ডেটটা লেখা লাগে না, খুব সুন্দরভাবে এখানে চলে আসে। তো এটাও আমি ডিলিট করে দিতেছি এখন। আমি দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি প্লাস আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার অপশনে যদি আমি ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের স্টিকার আছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এই একটা স্টিকার আছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের স্টিকার আছে, সবগুলো স্টিকার আমি দেখাচ্ছি। এখান থেকে চাইলে আপনারা একটা সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। দেখেন কত সুন্দর একটা চলে আসছে আপনার, খুব সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। এটা লোগো তৈরি করার জন্য পারফেক্ট একটা ইমোজি বা স্টিকার। তো জাস্ট এটা আপনারা ইউজও করতে পারেন। তো এখান থেকে আমি আরও দেখাই আপনাদেরকে। এটা দেখেন যে কত সুন্দর, এটা দিয়েও অনেক সুন্দর একটা লোগো এখান থেকে ক্রিয়েট করা যায়। তো তারপরে যদি আমি আর পিছনে সামনের দিকে যাই, তাহলে দেখবেন যে এখানে ফলোয়ার আছে, সানগ্লাস আছে, অনেক ধরনের ইমোজি, লাইক ইমোজি আছে, ডিসলাইক ইমোজি আছে, অনেক ধরনের স্টিকার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবগুলো স্টিকার দেখাচ্ছি। এখান থেকে দেখেন ম্যান ইমোজি পর্যন্ত আছে এখানে, ঠিক আছে। আপনি ম্যান ইমোজি দিয়েও খুব ভালো লোগো ডিজাইন করা যাবে এখান থেকে। তো আমি জাস্ট এটা দেখার পর আমি আরেকটু দেখাচ্ছি। এখানে আরেকটু অপশন আছে, তো আমি সেম স্টিকার অপশনে চলে গেলাম। এখানে দেখেন যে স্টিকার আছে, ঠিক আছে। এখান থেকে এটা যদি আমি নিতে যাই, তাহলে আমার প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া লাগবে। তো জাস্ট আমি এটা বাদ দিলাম প্রিমিয়ার সাইটে। এখানে ইমোজির দিকে যদি যাই, তাহলে দেখবেন কত সুন্দর ইমোজি। ফার্স্টে একটা ইমোজি, এখানে একটা অটোমেটিক্যালি একটা ইমোজি নিয়ে নিছে, ওইটা অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। মানে এখানে একটা ব্লার ইমোজি, দেন এখানে এই যে ইমোজি আছে, নানান ধরনের ইমোজি আছে, এখান থেকে ইউজ করতে পারবেন। দেখছেন এখানে অনেক ধরনের ইমোজি আছে। তো জাস্ট আমি এটা ক্রসে ক্লিক করে দিলাম। তো আবার আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শেপস একটা অপশন আছে। আপনি চাইলে পিকচারে কোনো জায়গাতে যদি ঢেকে রাখতে চান, তাহলে সেটা আপনি ঢেকে রাখতে পারবেন। এখানে আবার আপনার রেডিয়াস আছে, যেটার মধ্যে আপনি এখানে এটা গোল করে নিতে পারবেন। এটা গোল করে নিতে পারেন। এখানে যদি আপনি ক্যাপাসিটি বাড়ানো কমানো লাগে, ঝাপসা করা লাগে অথবা উজ্জ্বল করা লাগে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে কি এখানে ফিল কালার, ঠিক আছে। আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে চান, তাহলে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো এই কাজগুলো খুবই সুন্দর কাজ, অনেক ধরনের কালার আছে। আপনারা এখান থেকে চাইলে যে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে সেটাও ইউজ করতে পারবেন। এখানে দেখেন স্টক নামে একটা অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে এটা স্টক করতে পারেন। এখান থেকে দেখেন যে ক্যাপাসিটি, কত সুন্দর একটা ক্যাপাসিটি হচ্ছে। এখানে নানান ধরনের, আপনি যদি চান যে ব্লার করবেন, ব্লার রেডিয়ান্সটা আপনি চাইলে এখান থেকে ব্লারও করতে পারেন। তো এই কাজগুলো আমার কাছে খুব সুন্দর, অনেক ভালো লাগে। আপনি চাইলে যে এখান থেকে যে কালারটা আছে, সেই কালারটা আপনি নিজে থেকে সিলেক্ট করে নিতে পারেন, মানে কালার ক্রিয়েট করে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এখানে অনেক ধরনের কালার আছে, আপনারা চাইলে এভাবে ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখানে একটা লেখা লিখব। আমি এখানে একটা ইউটিউব থাম্বনেইলের, যদি আমি চাই যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিব, তো আমি এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি সাদা মানে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এখানে আরও নানান ধরনের অপশন আছে, জাস্ট আপনার এখান থেকে হচ্ছে গিয়ে 3D নিলেও 3D নিতে পারেন। তো আমি 3D নিয়ে একটা টেক্সট করে দেখাবো। তো এখানে আমি আমার নামটা একটু লিখতেছি, আমি নামটা একটু ইয়ে করে লিখি। তো এখানে আমি নামটা লিখলাম, লেখার পর দেখেন একটা 3D ক্যাপশনে আসছে, অনেক সুন্দর লাগছে। এটা চাইলে আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন।
এই কালারটা ফুটবে না। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখানে, চাইলে এটা ইউজ করতে পারেন, খুবই সুন্দর, ভালো লাগছে আমার কাছে কালারটা। তো এই হচ্ছে গিয়ে 3D অপশনটা, আমি এটা ক্রস করে দিলাম। তো এখানে আমি একটা টেক্সট নিতেছি। তো টেক্সটে গিয়ে হচ্ছে গিয়ে এটা এখান থেকে টেক্সটটা নেওয়া যায়। আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই। আপনারা চাইলে উপরে দিকে যদি প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে হচ্ছে টেক্সটটা নিতে পারেন। এখান থেকে টেক্সট নিয়ে কাজ করা যায়। তো এখানে টেক্সট টিভিতে আপনাদের যা লেখা থাকে, যদি আপনারা চান এখান থেকে যা সব কিছু এখান থেকে লিখতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে লিখব বাংলাদেশ। বাংলাদেশটা এখান থেকে লিখলাম। লেখার পর এটা আমি একটু কালার করব। কালার করার জন্য জাস্ট এখান থেকে একটু ডান পাশে টান দিব। এখানে দেখা যাচ্ছে কালার, এই যে কালার অপশনটা এখানে। তো কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কালারটা দেখা যাচ্ছে, অনেক ধরনের কালার আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি আর একটু কালার দিয়ে দিলাম এখান থেকে। এখানে আরো অনেক ধরনের কালার আছে, কালারগুলো ইউজ করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি, আমি এই কালারটা ইউজ করব। আমি এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমার কোনো কাজ নেই, এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এটা পিছনে আমি এখন এটাকে এখন আমি বোল্ড করবো, সেজন্য হচ্ছে কি এখানে যে বি যে অপশনটা আছে, জাস্ট এখানে বি অপশনে ক্লিক করতে হবে। এই যে বি যে অপশনটা আছে, জাস্ট এখান থেকে বি অপশনে ক্লিক করে নেবেন। তো আমি বি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার কালার যদি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমার কয়েকটা অপশন এখানে দিয়ে দিছি। বি দিয়ে দিছি, ইতালিক দিয়ে দিছি, জাস্ট এটা আন্ডারলাইন দিয়ে এটা করা যায়। আবার যদি আমি সবগুলো যদি উঠাতে যাই, তাহলে এখান থেকে ক্রসে ক্লিক করে দেবো। সবগুলো অপশন একটা একটা করে দেখাচ্ছি। এখন বোল্ড হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে একটু বাঁকা করতে পারি, ইতালিক করতে পারি। এখানে ইতালিকও করে দিলাম। তারপর আমি চাইলে এটা নিচে যদি আন্ডারলাইন ইউজ করি, তাহলে সেটা ইউজ করতে পারবো। এখানে আমি বোল্ড করেও যদি আমি ইতালিক ইউজ করি, হ্যাঁ, সেটা করতে পারবো। তো এখান থেকে যদি আমি সবগুলো বাদ দিয়ে দিতেছি, তাহলে এখানে যে ক্রস যে অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবো। তো এটা মধ্যে ক্লিক করলাম। তো এখান থেকে দেখছেন যে এটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে এটা ভালো লাগে ইতালিকটা। আমি ইতালিকটা ইউজ করলাম। ইউজ করার পর এখান থেকে চলে গেলাম। যদি আমি চাই যে এখান থেকে আমার এগুলো একটু স্টাইলিস্ট করবো, তো আমি এখান থেকে স্টাইলিস্টও করতে পারি। তো আমি স্টাইলিস্ট অপশনে যাচ্ছি না। এখান থেকে অপশনগুলো একটু ভালো করে দেখিয়ে নিই যে এখানে এডিট অপশন আছে। চাইলে আমি বাংলাদেশ লেখাটা এডিট করে অন্য কোনো লেখাও এখান থেকে লিখতে পারি। যদি আমার ইচ্ছে করে যে আমি এখান থেকে এটা ডিলিট করে ফেলবো, তাহলে এখানে যে ডিলিট অপশনটা আছে, জাস্ট এখানে ডিলিটে ক্লিক করতে পারি। এখান থেকে এটা আমি কপি করে নিতে পারবো, যাতে আমি এই পিকচার আমি দিতে পারি, ইউজ করতে পারবো। এখান থেকে আমি এটা ফ্রন্ট টু ফ্রন্টও আমি ইউজ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ব্যাক টু ব্যাক, এখানে পজিশন নেওয়া যাবে। এখান থেকে হচ্ছে রিলেটিভ পজিশন, এটাও নেওয়া যাবে। এটা নিয়ে খুব কাজ করা যাবে। এখান থেকে সাইজটা আমি বড় ছোট করতে চাইলে সেটা বড় ছোট করা যাবে। এখান থেকে আমি চাই যদি আরও বড় করতে চাই, এখান থেকে টান দিলেও হবে, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলে আস্তে আস্তে আপনার বড় হবে। তো দেখেন এখানে এটা বড় হচ্ছে এখন। এটা বড় করে নিলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখানে পেডিং একটা অপশন আছে। তো পেডিং বলতে আমি কি ডান মানে কোন দিকে নিব লেখাটা, আমি চাইলে এখান থেকে এটা হাতে ধরে নাড়াচাড়া না করে এখান থেকে আমি পেডিং করে নিতে পারি, যে আমার এটা লেখাটা কোন দিকে এখন যাবে এটা ঠিক করে নিতে পারি এখান থেকে। যদি পেডিং রাইট মানে আমি কোন দিকে নিব, ঠিক আছে, পেডিং রাইটটা আমি করতে পারি এখান থেকে, যে আমি রাইট পাশ থেকে আমি এটা কাটবো, ঠিক আছে। তো এটা এখান থেকে দেখা যায় যে কাটা যায়। আর যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে পেডিংটা বেশি বড় হয়ে গেছে।
যাক, তারপর হচ্ছে আপনারা এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করে দিলাম, পেডিংয়ের অপশনটা গেল। এখান থেকে কালারের বিষয়টা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে যে টেক্সট অপশনটা আছে, জাস্ট এখানে এটা আপনারা সিলেক্ট করে নো টেক্সটটা সিলেকশন, জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে মানে আপনার টেক্সটটা নিতে পারেন। তো এটা আমি নেওয়ার দরকার মনে করি না। এখান থেকে যে অপাসিটি একটা অপশন দেখা যাচ্ছে, অপাসিটিতে ক্লিক করে এখানে হ্যাঁ চাইলে আপনার লেখাটাকে যদি একটু ঝাপসা করেন তাহলে ঝাপসা করতে চান, অথবা হ্যাঁ দেখুন কত সুন্দর এটা ঝাপসা হচ্ছে। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো আপনার যদি পিকচার এডিট করতে গিয়ে যদি কোনো লেখা যদি আপনার লেখা লাগে, যদি আপনি চান যে আপনার লেখাটা কেউ কপি করতে পারবে না, কারণ লেখার উপর দিয়ে এডিট করা যায়। আপনি যদি এরকম একটা যদি অপশন দিয়ে দেন তাহলে দেখা যাবে এটা কেউ এডিট করতে পারবে না। তো দেখেন এটা কত সুন্দর এডিট করা যায় এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এটা বড় ছোট করা যায়, ঝাপসা করা যায়, এটা এখান থেকে আপনি করে দিতে পারবেন। যদি এখান থেকে আপনি এটা এনাবল করে দিতেছেন তাহলে এটা এনাবল এই পর্যায়ে থাকবে, ঠিক আছে, এনাবল করে দিতে পারেন। তো এটা প্রয়োজন মনে করি না। তো আমি এখান থেকে এটা আমার অপাসিটিটা 100% দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। আমি জাস্ট আজকে যদি সবগুলা কাজ যদি আমি দেখাতে যাই তাহলে আমার মনে হচ্ছে যে 5 থেকে 6 ঘন্টা শেষ হয় কিনা, এটা কোনো আমি জাস্ট অপশনগুলোর সাথে বেশিরভাগ পরিচয় করে দেওয়ার জন্য আপনাদের সাথে ট্রাই করব, যাতে আপনারা কোনো কিছু এডিট করতে গেলে যাতে এখান থেকে এগুলো দিকগুলো খুব ভালোভাবে মনে পড়ে। এখান থেকে এটা রোটেশনও করা যায়। আমি চাইলে এটা ঘুরিয়ে গাড়ি নিতে পারবো। কোনো দিকে যদি আমার ঘোরানোর প্রয়োজন হয় তাহলে আমি সেটা এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এটা ঘোরানোর প্রয়োজন মনে করি না। এটা আমার আগে যেমন ছিল 50% কত পার্সেন্টে ছিল এটা দেখে নিই। এখান থেকে অ্যাঙ্গেল 2তে ছিল মেবি, জিরোতে ছিল। তো আমি এটা জিরো করে নিলাম, এখানে ক্রসে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে রোটেটটা তো দেখালাম। তারপর হচ্ছে আপনার মার্কস দেখছেন, মার্কস ইউজ করতে পারবেন আপনার এখান থেকে। এটা অনেক সুন্দর সুন্দর মার্কস এখান থেকে ইউজ করা যায়। তো মার্কসটা এখান থেকে দিব না, আপনারা চাইলে এই ধরনের মার্কস আপনারা এখানে ইউজ করতে পারেন। মার্কসটা চাইলে আপনার ইচ্ছা মতো ঘোরাতে পারেন। এখানে দেখেন আরও অনেক অপশন আছে, ঠিক আছে, কোন পাশ থেকে ঘোরাবেন আপনারা ঘুরিয়ে নিতে পারেন। তো এটা আমি ক্রসে ক্লিক করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। তো আমি এখান থেকে মার্কসটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এবি ফন্ট, আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের ফন্টস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা ফন্টস আছে যে শুধু ফন্টস, দেখেন এখানে ফন্টস। তারপর হচ্ছে মাই ফন্টস, আচ্ছা এটা পরে যাচ্ছি। তো এখান থেকে ফন্টসগুলো দেখাচ্ছি, অনেক ধরনের ফন্টস আছে, আপনারা চাইলে এখান থেকে ফন্টসগুলো ইউজ করতে পারেন। ভিডিও পিকচার এডিটের জন্য এই সফটওয়্যারটা খুবই সুন্দর একটা সফটওয়্যার। তো তারপর মাই ফন্টসে যদি যাই তাহলে দেখেন এখানে বলছে যে নো ডিলিটেবল ফন্টস ফাউন্ড, টু এডিট ইউর কাস্টম ফন্টস প্লেস থিম ইন, মানে এখান থেকে বলছে আপনাকে একটা মানে ফন্টস সিলেক্ট করে নিতে, মানে ইনস্টল করে এটা এখানে অ্যাড করে নিতে। তো আমরা ফন্টস এখানে অ্যাড করে আপনার চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে রিসেন্টে, মানে আপনি রিসেন্টে কোনো কিছু কাজ করছেন কিনা সেটা এখানে দেখা যাবে। তো এটাতে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। তো এই হচ্ছে কি আপনার স্টাইলিস্ট ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কার্ভি, তো জাস্ট এখান থেকে যদি কার্ভিটা দেখেন এটা খুব সুন্দর লাগে। আপনি লেখাটাকে যদি একটু স্টাইলিস্ট করতে চান অন্যরকমভাবে কার্ভি স্টাইলে করতে পারেন, এটা আমার খুব সুন্দর লাগে। আপনার চাইলে এটাও ইউজ করতে পারেন অনেকে। এগুলো পিকচার এডিটের জন্য বা আমাদের যে পোস্টার আছে ওগুলোর জন্য খুবই ভালো মানের কাজ। এটা খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন এটা। তো এটা 0% আমি করে দিলাম। এটাতে এখানে ক্রসে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু দিতে চাই তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারবো। এখানে দেখেন আপনাদের ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এখান থেকে আমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এখান থেকে কাস্টম করেও নিতে পারেন। তো আমি কাস্টম করব না, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিলাম।
কি হোয়াইটটা নিব না ব্ল্যাক, আরেকটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখি যে ব্যাকগ্রাউন্ডটা ভালো, বাংলাদেশ সবুজের ভিতরে, এটা খুব ভালো লাগছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত নিয়ে নিলাম। তো এখান থেকে চাইলে আপনারা এটাকে লেফটে রাইটে করতে পারেন। তো এখানে লেফটে রাইটে অপশন আছে, রাইটে আমি একটা বাড়িয়ে দিলাম। এখান থেকে টপে আছে উপরের দিকে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও বাড়াতে কমাতে পারেন। তো এখান থেকে বটন প্যাডিং আছে, রেডিয়াস আছে, আপনারা চাইলে এটাকে আরও রেডিয়াসে নিয়ে যেতে পারেন। তো এখান থেকে আমি এটাতে টিক মার্কে ক্লিক করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আমার এমনি তো ভিডিওটা দেখানোর জন্য। তো যাই হোক, তার ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আপনাদের এলিজ, তার মানে এলিজন মানে হচ্ছে গিয়ে যখন আপনি বেশি লেখা লিখবেন তখন এক পাশ থেকে যখন লেখাটা হয়ে যাবে তখন আপনি চাইলে এভাবে এটা সোজা করে নিতে পারেন। কোন লেখাটা, যে লেখাটা ছোটো সেই লেখাটা আপনার মাঝখান দিয়ে চলে আসবে, যে লেখাটা পুরো পৃষ্ঠা জুড়ে সেই লেখাটা আপনার পুরো পৃষ্ঠা জুড়ে আসবে। তো এটা হচ্ছে কি এলিজন। যাই হোক, অ্যালাইনমেন্ট এক কথা যেটা বলে। আর তারপর হচ্ছে কি আপনার স্পেসিং। তো আপনার স্পেসিং অপশানে ক্লিক করে এখানে এটা স্পেসিং করা যাবে। দেখেন এটা স্পেসিং হচ্ছে, এটা স্পেসিং করা যায় এখান থেকে। আবার এখান থেকে চাইলে আপনি ওয়ার্ডও দিতে পারেন, আপনি ওয়ার্ডটা স্পেসিং করতে চান কিনা। ঠিক আছে, দেখেন তো এই ওয়ার্ডেনটা ক্লিকটা আমার প্রয়োজন নেই, তো আমি এখান থেকে এটা ব্যাকে ক্লিক করে দিলাম স্পেসিংয়ে। আপনারা এই ফটো এডিটের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো কাজ এটা। তারপর হচ্ছে আপনার লাইন স্পেসিং। লাইন স্পেসিং আমি দেখাচ্ছি, এটা লাইন স্পেসিংটা দেখতে পাইছেন। তো এটা একটু নিচে দিয়ে চলে আসছে, জিরোতে করে দিলাম, এটা টিক মার্ক দিয়ে দিলাম। এখান থেকে দেখেন স্টক, আমি চাইলে এখান থেকে নিচে কোনো স্টক দিতে পারি। এখান দেখেন এটা কত সুন্দর হয়েছে। স্টকে ক্লিক করে দিলাম, দেখেন স্টক দেওয়ার পর এটা অনেক সুন্দর হয়েছে। স্টকগুলো খুবই ভালো লাগে। তো স্টকগুলো দেখেন এখান থেকে আপনি চাইলে যে সাদা স্টক দিব, হোয়াইটটা, মানে এখানে অনেক ধরনের স্টক আছে, আপনার চাইলে এখানে ইউজ করে দেখতে পারেন। দেখতেছি যে এখানে কোন স্টকটা আমার ফোটে ভালো। তো এই লেখাটাতে আমি দেখতেছি আমার ব্ল্যাক যে এটা আছে, ব্ল্যাক স্টকটা আছে, ওটা খুব ভালোভাবে ফোটে। তো স্টকের ভিতরে আপনি চাইলে স্টকটা বাড়াতে কমাতে পারেন। দেখেন এখানে স্টকটা বাড়ানো কমানো যায়। স্টকটা ব্ল্যাক স্টকটা দিয়ে দিলে এটা খুব ভালো লাগছে। আপনি যদি আস্তে আস্তে কমাতে চান কম বেশি তাহলে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, যদি আর কমিয়ে নিতে চান তাহলে এখানে মাইনাস এখানে ক্লিক করবেন, অথবা আপনার টেনে ধরে বাড়াতে কমাতে পারেন। এখানে এটা যা ছিল আগে 4 দিলেই সবচেয়ে সুন্দর লাগে। দেখি 1 2 3 4, এটা 4 5-এ দিয়ে দিলাম। স্টকটা গেলে এবার হচ্ছে আপনার শ্যাডো। এখান থেকে দেখেন এটা শ্যাডো দেওয়া যায়, অনেক সুন্দর একটা শ্যাডো হয়েছে। অনেক ধরনের কালার আছে এখানে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানেও জাস্ট অপাসিটি দেওয়া আছে, ব্লার রেডিয়ান্স দেওয়া আছে, আউটার গ্লো দেওয়া আছে। এখান থেকে এটা এনেবল করে নিতে পারেন, আমি এটা এনেবল করব না। এখান থেকে অফসেটে যে অপশনগুলো সেটাও এখানে আছে। তো আমি হচ্ছে এখান থেকে শ্যাডোটা নিব না, আমি এটা ইয়ে করে দিলাম, শ্যাডোটা ক্রসে ক্যান্সেল করে দিলাম। এখানে যদি আপনারা দেখেন দেখবেন যে ইনার শ্যাডো, মানে ইনার শ্যাডোটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইনার শ্যাডোটা দেখতে কেমন দেখতে পেয়েছেন, এখানে দেখবেন যে আমার লেখার উপর আলাদাভাবে একটা চেঞ্জিং আসতেছে। এটা হচ্ছে ইনার শ্যাডো, জাস্ট এখানে হোয়াইট দিয়ে দিলে হোয়াইটও করা যায়। এখানে ব্ল্যাক, আমি এটা একটু নেব না, তারপর শুধু দেখাচ্ছি একটু জাস্ট কেমন হয় শ্যাডোটা। এই শ্যাডোটা আমি এখানে গোলাপি কালার শ্যাডোটা নিয়ে নিলাম, যেটা আমার যে লেখাটা আছে সেই লেখাটা হচ্ছে কি গোলাপি কালার।
এখানে ব্লার, রেডিয়ান্স, অফসেট সব কিছুই আছে, এটাকে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এখানে আছে এমবোস, এমবোসে গেলে কী কী পরিবর্তন আসে দেখছেন। এখানে দেখেন এমবোস অনেক ধরনের অপশন আছে এখান থেকে, স্পেশাল, হার্ডনেস, অ্যাম্বিয়েন্ট লাইট, ইন্টেন্সিটি। এখানে এটা যদি আমরা একটু ঘুরে ঘাড়ে দিই তাহলে দেখেন যেটা আমাদের ভিতরে পরিবর্তন আসতেছে। তো এটা এখন ইউজ করা লাগে না, সেজন্য নট এনাবল করে দিলাম, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। অ্যাম্বোসটা অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে আপনার পারসেপটিভ, তো এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, যেটা এটা অনেক সুন্দর লাগে। তো জাস্ট এটা আমি ক্রসে ক্লিক করে দিলাম। পারসেপটিভও নিতে পারেন আপনারা, পারসপেক্টিভ। এখান থেকে চাইলে আপনি এটা 3D করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে এটা 3Dও করা যায়, 3D দেখছেন, এটা অনেক সুন্দর একটা 3D হয়েছে। তো আমি চাই না যেটা আমার 3D করার জন্য, সেজন্য এটা আমি করলাম না। এখান থেকে দেখেন আপনারা যদি লেখাটা পাশাপাশি এভাবে দিতে চান তাহলে এভাবে দিতে পারবেন। অনেক সুন্দর লাগে এটা। তো 3D করার পর এখানে 3D টেক্সট আছে, 3D টেক্সট করা যাবে। এখান থেকে পারস্পেক্টিভ অপশন আছে, এখান থেকে অবিলিকিও আছে, ডেপ্থ করতে পারেন, ডেপ্থ কালার, অনেক অপশন। এটাতে আপনার ফটোশপের চাইতে এটা খুব কম না, কোনো অংশ কম না, কারণ ফোন থেকে অনেক ভালোভাবে এটা দিয়ে কাজ করা যায়। আপনি চাইলে এখানে এটা ইউজ করার সবচেয়ে সুবিধাটা দেখছেন, এবার কত ধরনের অপশন। আপনি চাইলে এগুলো খুব বুঝে এগুলোতে আপনি কাজ করতে পারেন। তো আমি এটাও নট এনাবল করে দেব। তো এই গেছে আমাদের উপরে একটা অপশন ইন্ট্রোডিউস। তারপর হচ্ছে আমি এখান থেকে যদি এখন যদি এই অপশনটাতে চাই, এই অপশনটাতে আমাদের কী কী অপশন আছে আমি এখান থেকে একটু দেখতে চাই, আপনাদেরও দেখাতে চাই। এখানে এই অপশনটা আছে, জাস্ট এই অপশনে ক্লিক করলাম। এখান থেকেও স্টিকার দেওয়া যাবে। এখন যদি আমি চাই যে এখানে একটা স্টিকার দিব, সেটা আমি এখানে দিতে পারবো। দেখতে পেয়েছেন, স্টিকার তো আমি এটাতে করে দিই। হ্যাঁ, এখান থেকে ইম্পোর্ট করলে কোনো কিছু, এখান থেকে পিকচার ইম্পোর্ট করলে যে আপনি এখান থেকে ইউজ করতে করবো না, বা কোনো লেখা এখানে আনবো না ইম্পোর্ট করে, সেজন্য এখান থেকে স্কিপ করলাম। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখানে ইম্পোর্টে গেলে তারপর এখান থেকে যদি ড্রয়িংয়ে ক্লিক করেন তাহলে দেখেন আপনি চাইলে এখানে হাতেও কোনো একটা লেখা আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যেটা অনেক সুন্দর একটা ইয়া, আপনি ড্রয়িংটাও করতে পারেন। এখান থেকে কালারও আছে, এখান থেকে চাইলে এখান থেকে আপনারা কালারও নিয়ে নিতে পারেন। ড্রয়িং করতে গেলেও আপনার স্মুথিং অনেক সুন্দরভাবে ইয়ে করা যায়।
ফিল ইনসাইড আছে, ডেস্ট লাইন আছে, নিয়ন ইফেক্ট আছে। এই গেছে ড্রয়িং এর অপশনটা। দেন হচ্ছে এখানে শেপস আছে, আগের মতো করে যে শেপস আমি এর আগেবার দেখাছিলাম, যাই হোক অপশনটা থেকে আমি বের হয়ে যাচ্ছি। শেপস এখান থেকে ইউজ করতে পারেন। এখান থেকে বিহিজার দেখছেন, এটাও খুব সুন্দর। এটাও ইউজ করতে পারেন বিহিজারটা। এখানে স্টক ওয়েট আছে, অপাসিটি আছে, স্টক কালার আছে। এটা আমি ক্রসে ক্লিক করে দিলাম। এখান থেকে অ্যারো যে অপশনটা আছে, জাস্ট এটা দিয়ে আপনারা পুরো সুন্দর লাগে, এটা দিয়ে আপনি দেখাতে পারেন যে সিলেক্ট করে কোনো জায়গা। এখানে আরো অপশন আছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। এটা আমি ক্রসে ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমাদের যে অপশন, আরেকটা অপশন আছে এখানে, এই অপশনটা জাস্ট আপনারা এখানে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানেতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এখানে কালার দেখা যাচ্ছে, কালার চলে আসছে। তো কালারের বিষয়টা আমি আগেও দেখাইছি। তারপর এখানে গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন, নিচে থেকে অনেক কালার ইউজ আছে, এখানে গ্রেডিয়েন্টটা ইউজ করা যায়। ট্রান্সপেক্টরটা আপনার হচ্ছে, এটা আপনার যখন কোনো কিছু পিএনজি করা প্রয়োজন হয়, তখন আপনি চাইলে যে কোনো ফটো বা লেখাকে আপনি পিএনজি করে নিতে পারবেন ট্রান্সপেক্টরের মাধ্যমে। ইমেজ সাইজ, এখান থেকে যে ইমেজ সাইজটা আপনার চাইলে এখান থেকে ইমেজ সাইজটা নিতে পারেন। ইমেজ সাইজটা কেমন হবে সেটা এখান থেকে করে নিতে পারেন। তো আমি দেখে এখানে, এখানে ডায়েরির মতো দেখা যাচ্ছে, আমি ডায়েরির উপরে মেবি লেখাটা লিখছি এরকম মনে হচ্ছে। ইমেজ সাইজ, আচ্ছা ইমেজ সাইজের ভিতরে আপনার, তারপর আপনি এখান থেকে এটা কাস্টম করে নিতে পারেন। এটা এখন আছে কাস্টম অবস্থায়, স্কোয়ার। এটাকে ছোট বড় করে নেওয়া যায় ইমেজ সাইজটার ভিতরে। এখান থেকে আমি এটা একটু ছোট করে নিলাম, স্কোয়ারে করে দিলাম। ইমেজ সাইজ কাস্টমাইজ করে দিলাম এবার, ঠিক আছে। এখানে আছে ক্রপ, আপনি চাইলে এখান থেকে পিকচারটা যদি কোনো জায়গাতে, আমরা যেটা একটু এনেছি সেটা কোনো জায়গাতে আপনি চাইলে কেটে নিতে পারবেন। আমি এটা সম্পূর্ণটা নিতেছি, কোনো কিছু কাটবো না। এখানে আরো অপশন আছে, যদি এখানে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এখানে তো অনেক ধরনের অপশন আছে। ক্রসে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাবেন যে এখানে ইমেজ, এখান থেকে ইমেজে ক্লিক করে আপনার ইমেজ নিতে পারেন। ফর্ম গ্যালারি, গ্যালারি থেকে নিতে পারেন। এখানে আপনার একটা অপশন আছে ফ্রম ক্যামেরা, তার মানে হচ্ছে আপনার এখান থেকে ক্যামেরাটাও ইউজ করতে পারেন। মানে ক্যামেরা ইউজ করে এখান থেকে আপনার পিকচার তুলে সেটাকে আপনি এডিট করতে পারেন। তো লাস্ট আর একটা অপশন আছে এখানে, দেখি রোটেট করা যায়, লেখাকে রোটেট, আপনি আমার যে পিকচারটা সেটা আমি চাইলে এখান থেকে রোটেট করে নিতে পারবো। এখান থেকে এটা রোটেট করা যায়। এখানে আছে যে বিগনিটি, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে এনেবল করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর দেখা যায়। এটা ভিতরে কালারও সেট আপ করা যায়। তার অল্প কিছুক্ষণ হচ্ছে ভিডিওটা দেখাবো। কালারটাও সেট আপ করা যায় এখান থেকে। এই কালারটা কেমন হয়,
এখানে আমার ব্যাকগ্রাউন্ড পিকচারের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা এখানে দিলাম, এটি আমার কাছে সুন্দর লাগে। আমি টিক মার্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এখানে নয়েজ দিতে পারেন ইচ্ছা করলে। নয়েজ দিলে পিছনে লেখার পিছনে যে অপশনটা থাকবে সেটা অনেকটা ঝাপসা হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে আরও নয়েজটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনার ইচ্ছা মতো করে। এখানে আলফা দেওয়া আছে, দেখছেন? চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখান থেকে এটা হচ্ছে আপনার ই কমার্স যায়। এখানে যদি আমি দেখি এনহ্যান্স, পিছনের দিকটা আরও আমি ঝাপসা করে দিলাম। তো এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। এখানে এটা আমি ক্রসে ক্লিক করে দিলাম। স্ট্রিপি অনেক অপশন এখনো বাকি আছে। স্ট্রিপস, জাস্ট এখানে স্ট্রিপসে ক্লিক করলে কেমন পরিবর্তন হয় দেখছেন? এবার স্ট্রিপসে ক্লিক করে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে গেছে। আলফা, পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। এটা ফটোশপের ক্ষেত্রে বা আমাদের পিকচার এডিট করার ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে। আমি জাস্ট এখানে আমার একটা লেখা দিয়ে শুধুমাত্র আজকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে অন্য পিকচার বা অন্য কোনো লেখা আপনারা লিখে এখান থেকে দেখতে পারবেন, বা সেগুলো আপনার হচ্ছে আপনাদের কাজে ইউজ করতে পারবেন। তো প্র্যাকটিস করার জন্য প্রথমত হচ্ছে একটা লেখা লিখে টেস্ট করে দেখবেন, সবগুলো অপশনের সাথে পরিচিত হয়ে নেবেন। এটা রিপিটেড করা যাবে, জুম করে বাড়ানো কমানো যায়। এটা আমি নট এনেবল করে দিয়েছিলাম। তারপরে আছে হচ্ছে ব্রাইটনেস, মানে এখানে ব্রাইটনেসটা বাড়ানো কমানো যাবে। তো আমি ব্রাইটনেসটা এখান থেকে একদম কমিয়ে দিলাম, এটা অনেক সুন্দর লাগে এখন। কন্টেস্ট, তো এখানে আমি সবগুলো অপশন একটা করে দেখাচ্ছি। কন্টেস্ট হিউজ, আপনারা এখান থেকে আমি ক্লিক করতেছি, তারপর বুঝতে পারবেন পরিবর্তনটা কেমন আসে। কন্টেস্ট, এটাতে খুব ভালো একটা ব্লুক আসছিল। স্যাচুরেশন এখান থেকে ইউজ করতে পারেন। এই ছিল মূলত এখানে অপশনগুলো, নিচের অপশনগুলো সবগুলো দেখানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি অপশন আছে। জাস্ট আপনার প্লাস আইকনের বিষয়গুলো আমি আগেও দেখিয়ে দিয়েছি, এখানে প্লাস আইকনে কি কি কাজ আছে না আছে। তারপর আপনি এখান থেকে যদি এই অপশনটাতে ক্লিক করেন, এটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে প্লাস আইকন আপনার হচ্ছে সেভ আস প্রজেক্ট। আপনার এটা প্রজেক্টটাকে সেভ করতে পারেন। যে সেভ করার জন্য সেভ আস ইমেজ, তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে চাইলে আপনার শেয়ার করে, যে শেয়ার অপশন আছে জাস্ট এখান থেকে সরাসরি সেভ করে নিতে পারেন। তো এটা আমি এটা হচ্ছে জাস্ট এখানে পিএনজি অপশন আছে, আবার আছে আপনার নট ট্রান্সপারেন্সি, আপনার পিএনজি আছে। এটা এখান থেকে কাস্টম অপশনটা আছে, আপনারা কি কোন অপশনে দিবেন। তো এখান থেকে সবচাইতে যদি আপনার আল্ট্রাটা ইউজ করেন তাহলে সবচাইতে ভালো হয়। এখানে ভেরি হাই আছে, মানে আপনার কোয়ালিটিটা কোন পর্যায়ে করবেন। এখানে ওয়েট দেওয়া আছে, আপনি ওয়েটে ইউজ করতে পারেন। তারপর সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আরেকটা অপশন দেখাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর ইংলিশের উপরে অনেক লেখা আছে, আপনার চাইলে এখান থেকে এটা যে কোনো লেখা আপনারা চাইলে এখান থেকে অনেক লেখা নিয়ে নিতে পারেন। সবগুলো মোটিভেশন যদি আপনি চান, এখান থেকে যদি চান যে কোন ধরনের লেখা আপনার দরকার, সাকসেস, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, ইন্সপিরেশন, পজিটিভিটি বা অ্যাপসার, ঠিক আছে, কিন্তু অনেক লেখা আপনারা নিয়ে নিতে পারেন।
তারপর আপনারা এখানে যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন, এখান থেকে যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন তাহলে অনেক অপশন দেখতে পাবেন এখান থেকে। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ইউজ ইমেজ ফর্ম গ্যালারি ফুল স্ক্রিন নিতে পারবেন।
তো এই ছিল মূলত আজকে ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।